প্রাণীবিদ্যা ব্যবহারিক অ্যাপ্লাই জুলজি। মাছ চাষ এবং অ্যাকোয়াকালচার বলতে কি বোঝেন? অন্তর্দেশীয় জলাশয়ে খাদ্যোপযোগী সকল প্রকার বৈজ্ঞানিক কোথায় মৎস্য চাষকে অ্যাকোয়াকালচার বলা হয়। কিন্তু জলে বসবাসকারী খাদ্যোপযোগী সকল প্রকার উদ্ভিদ, চিংড়ি, শামুক, ঝিনুক এবং মৎস্য চাষকে একত্রে অ্যাকোয়াকালচার বলা হয়। কার্প মাছ কীভাবে জানা যায়? স্বচ্ছ জলে বসবাসকারী যে সকল মাছের দেহ রূপালী সাইক্লোয়েড আঁশে আবৃত থাকে, মাথায় কোনো আঁশ থাকে না, দেহ পাখনা নমনীয়, দেহ পটকা, সুইং ব্লাডার থাকে এবং দাঁত ও অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না, তাদের কার্প বলা হয়। এরা সাইফিনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত। মেজর কার্প ও মাইনর কার্প কাদের বলা হয়? উদাহরণ দিন। যে সকল কার্প আকারে খুব বড় হয়, বৃদ্ধির হার খুব বেশি এবং যাদের ব্যবসায়িক মূল্য খুব বেশি, তাদের মেজর কার্প বলা হয়। যেমন রুই মাছ, লেবিও রোহিতা সায়েন্টিফিক নেম। কাতলা মৃগেল, সাইকনাস মৃগেলা, কালবাউস, লেবিও কালবাসু ইত্যাদি। যে সকল কার্প আকারে ছোট, বৃদ্ধির হার খুব কম এবং যাদের ব্যবসায়িক মূল্য খুব কম, তাদের মাইনর কার্প বলা হয়। যেমন পুঁটি, বারবাস, শর্টপুঁটি, বারবাস, সারানা। বাটা, লেবিও বাটা। মনোকালচার, একক এবং পলিকালচার, নিবিড়ের মধ্যে পার্থক্য কী? একটি জলাশয়ে যখন এক প্রজাতির মাছ চাষ করা হয়, যেমন শুধু রুই মাছ, তাকে মনোকালচার, এক প্রজাতির হলো মনো। কিন্তু এই জলাশয়ে যদি বিভিন্ন প্রজাতির মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল প্রভৃতি চাষ করে থাকে, এই চাষকে বলা হয় পলিকালচার। মিশ্র পলিকালচার কাকে বলে? উদাহরণ দাও। যখন একই জলাশয়ে পলিকালচারের সঙ্গে বিদেশাগত বৃহৎ কার্পের, যেমন আমেরিকান রুই, ঘেঁষো কার্প এবং সিলভার কার্পের চাষ করা হয়, তখন তাকে মিশ্র বা নিবিড় মিশ্র চাষ বলা হয়। মিশ্র কার্প চাষ করা হয় যে পদ্ধতিতে বিভিন্ন ভারতীয় মেজর কার্প একই জলাশয়ে খাদ্য বাসস্থানের জন্য প্রতিযোগিতা ছাড়া চাষ করা হয়, তাকে মিশ্র কার্প চাষ বলা হয়। অন্তর্দেশীয় মাছ চাষ কাকে বলা হয়? দেশের অভ্যন্তরে সমুদ্র ছাড়া যে সকল হ্রদ, পুকুর, নদী, নালা, খাল, বিল থেকে মাছ ধরা, মাছ চাষ, বিপণন এবং সংরক্ষণ করা হয়, সেই সকল পদ্ধতিকে একত্রে অন্তর্দেশীয় মাছ চাষ বলা হয়। ভেরি কাকে বলা হয়? 200 এককের বেশি জলাশয় যার গভীরতা